টাইপ 2 করা হয়েছিল লাস্ট ক্লাসে। ফর্মুলাগুলো মনে আছে? সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি? সাইন হচ্ছে সি প্লাস ডি বাই টু, আর কস হচ্ছে কি? তারপরে কস সি প্লাস কস ডি ফর্মুলা কি? আর লাস্টে কি উল্টা দেয়, সাইন ডি মাইনাস সি বাই টু। তো এখন এখানে তিনটা টার্ম আছে, চারটা টার্মও আছে। প্রথমে তোমার টাইপ গুলো একটু বোঝা দরকার, যে কোশ্চেন গুলো দেখি যে এখানে যেমন 62 নাম্বার আছে। 62 তে আছে যে cos x প্লাস হচ্ছে cos 2x প্লাস হচ্ছে cos 3x ইকুয়াল টু 0। 60 নাম্বারে আছে sin 7 থিটা মাইনাস হচ্ছে √3 cos 4 থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা। 65 নাম্বার হচ্ছে sin 3 থিটা sin 5 থিটা 7 থিটা, এরপরে হচ্ছে হলো sin 9 থিটা ইকুয়াল টু 0। কোশ্চেন লেখার দরকার নেই, তোমাদের শিটে আছে। কোশ্চেন লেখে সময় নষ্ট করার দরকার নাই। cos x প্লাস sin x ইকুয়াল টু হচ্ছে cos 2x প্লাস হচ্ছে sin 2x, এরকম। এই টাইপের মধ্যে আবার হচ্ছে হলো ভাগ আছে আর কি। যেমন এই যে প্রথমটা যদি আমরা খেয়াল করি, তিনটা আছে, এর মধ্যে দুইটা cos একটা কে sin। তো এখন এখানে যে চারটা ফর্মুলা সি এর ডি এর বি এর ফর্মুলা যেগুলো আছে, এই ফর্মুলাগুলোর বৈশিষ্ট্য কি? দুইটাই sin হবে অথবা দুইটাই cos হবে, তাই না? তাহলে আমরা অবশ্যই কি যে এটা মানে এই দুটো খুঁজে বের করবো, cos cos sin, তাহলে এটা নিব। তো এখানে যেমন হচ্ছে হলো sin cos sin, তাহলে sin sin নিব। এখানে cos sin cos sin, দুইটা cos দুইটা sin, তাহলে cos গুলো একসাথে করবো, sin গুলোকে একসাথে করবো। বাকি এটা আর এটা কি করব? এখানে হচ্ছে যে যখন হচ্ছে এরকম থাকে, তখন হচ্ছে সবচেয়ে আর বড় আর ছোট একদল, মেজো আর সেজো একদল, তাহলে মোটামুটি ব্যালেন্স হবে, ভারসাম্য হবে। আর যদি এরকম তিনটা থাকে, তখন ছোট আর বড়টা মিলে একদল, বাকি জন চুপচাপ বসে থাকবে, ওর কোনো দল নেবে, একাই দেখতো। এইভাবে খবর নিতে হবে, বুঝতেছেন? আর বাকি যখন হচ্ছে হলো যে এই যে দুইটা একরকম আর বাকিটা ভিন্ন, সেটা তখন তো দুইটা একরকম বলে একসাথে করতে হবে, বুঝতে পারতেছি? আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি এই টাইপের বৈশিষ্ট্য। তাহলে ফার্স্টে 59 নাম্বার cos c মাইনাস cos b কি হবে? ফর্মুলা লেখা আছে, বলেন না কেন? 2 sin থিটা প্লাস হচ্ছে 7 থিটা ডিভাইড বাই 2, পরটা কি sin 7 থিটা মাইনাস থিটা ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে sin 4 থিটা। 2 sin কি হবে এটা? 4 থিটা, তারপরে sin কি
তারপরে সাইন 4 থিটা হবে। সাইন 4 থিটা কি আমরা কাটাকাটি করব? কাটাকাটি করলে সমাধান কি কমে যাবে। কেউ যদি মনে করে যে এই পাশে সাইন 4 থিটা আছে তাহলে কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে সমাধান কমে যাবে না? কারণ যেহেতু চলক থিটা আছে এখানে, কাটাকাটি করা যাবে না। এই যে সাইন 4 থিটা ইকুয়াল টু হচ্ছে 2 সাইন 3 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। কেউ যদি হচ্ছে কাটাকাটি করে ফেলে সেক্ষেত্রে কি আসবে? তার আসবে 2 সাইন 3 থিটা ইকুয়াল টু 1 আসবে। শুধু এটা আসবে, এটা আর আসবে না। বুঝতেছি? চলো কাটাকাটি করবো না। সুতরাং আমরা কি লিখতে পারি যে সাইন 4 থিটা ইকুয়াল টু 0 আর অথবা হচ্ছে হলো 2 সাইন 3 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সাইন 3 থিটা ইকুয়াল টু কি হাফ। সাইন কত ডিগ্রি বের হচ্ছে হাফ? 30 পাই বাই 6। এখন লাস্ট ক্লাসে যে আমরা ফর্মুলা লিখছিলাম যে 0 1 আর মাইনাস 1 এই তিনটা বাদে অন্যগুলো থাকলে আমাদের সাইন আনতে হবে। এখন ফর্মুলা কি ছিল? সাইন থিটা যদি সাইন আলফা হয় তাহলে ফর্মুলা কি? থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস হচ্ছে কি মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইনটু হচ্ছে আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 থিটা ইকুয়াল টু হচ্ছে কি n পাই প্লাস হচ্ছে মাইনাস 1 টু দ্য পাওয়ার n আলফা হচ্ছে পাই বাই 6। 3 দিয়ে ভাগ করলে এটা n পাই বাই 3 আর পরেরটা হচ্ছে কি পাই বাই কি 80। এখানে হচ্ছে সাইন 4 থিটা হচ্ছে 0। সাইন থিটা ইকুয়াল টু 0 হলে সূত্র ছিল, সূত্র কি? সাইন থিটা ইকুয়াল 0 হলে কি ছিল? শুধু n পাই ছিল, কি ছিল? n পাই। থিটা হচ্ছে n পাই, তাহলে থিটার ভ্যালু হচ্ছে n পাই বাই 4, যেখানে আমরা লিখতে পারি। সুতরাং যেহেতু কোনো লিমিট দেওয়া নাই তাহলে এখানে শেষ। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু কি n পাই বাই 4, তারপরে কমা দিয়ে লিখবো হচ্ছে কি n পাই বাই 3 প্লাস মাইনাস 1 টু পাই বাই 18, যেখানে n একটি কি পূর্ণ সংখ্যা। তিনজন থাকলে, তিনটা একই রকম থাকলে কি কি করবো বলছি? তিনটা একই রকম থাকলে বড় আর ছোট এক দলে মেজো কি সে চুপচাপ বসে থাকবে। তাহলে আমরা এই যে মুরব্বী কে আছে 3 সাইন 3x তাকে সামনে দিলাম, তারপরে সাইন x ওরা এক দল আর সাইন 2x হচ্ছে অন্য এক দল। এখন কাটাকাটি করে কত হবে? মানে কাটাকাটি না, সূত্র করে কি হবে? 2 সাইন c প্লাস d বাই 2, তারপরে হচ্ছে cos c মাইনাস d বাই 2, এরপরে হচ্ছে সাইন 2x ইকুয়াল টু 0। আমরা যে এই যে প্যাটার্নটা বললাম এইভাবে না করলে কি হবে? এইভাবে না করলে অঙ্ক মিলবে না। আর এইভাবে করলে কি হবে? যেমন এটা হচ্ছে 2x, মানে কমন কিছু আসবে যে আলাদা হয়ে আছে তার সাথে মিলবে। এখানে কত x হবে প্লাস হচ্ছে সাইন 2x ইকুয়াল টু 0। এখন এই সাইন 2x কমন নিতে পারবে। কেউ যদি দেখেন কেউ বললো যে না ছোট আর মেজো একদল, বড় হচ্ছে একা একদল, তাহলে কিন্তু ইনব্যালেন্স হয়ে যাবে, তাই না? আপনি দেখেন এখানে যদি এই দুটার ফর্মুলা করেন, ফর্মুলা করলে কি হবে? 2 সাইন হবে, যোগ করলে 3x বাই 2 আর cos বিয়োগ করলে কত হবে? x বাই 2 হবে। মাইনাস আর cos মাইনাস হলে তো প্লাস হয়ে যায়। তো এখন এটা বাকি এক্সট্রা আছে কে? তাহলে সাইন 3x এই এখন কমন নেওয়া যাবে।
বুঝতেছেন? ঝামেলা হবে, কমন মিলবে না। এই জন্য এই যে রুল গুলা বলা হয়েছে, নিয়ম গুলা বলা হয়েছে, সেগুলা ধরেই আমরা আগাবো। কস কত ডিগ্রি হইলো -হাফ আসে? 120 ডিগ্রি। রেডিয়ানে লিখলে কত হবে? 2π/3, 120 ইন্টু পাই/180, মানে 120 কে 180 দিয়ে ভাগ করলেই আসবে। পায়ের সাথে কত গুণ করতে হবে সেটা পাওয়া যাবে। তাহলে cos থিটা যদি cos আলফা হয়, cos থিটা ইকুয়াল টু হচ্ছে cos আলফা, তাহলে সূত্র কি? থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2n পাই প্লাস মাইনাস আলফা। তো এই হিসেবে সূত্র এখানে কত হবে? 2n পাই প্লাস মাইনাস কি 2π/কি 3। তবে অঙ্ক কি এখানেই শেষ নয়, কেন? লিমিট দেওয়া আছে। হুম, সূত্র শেষ লেখা। আচ্ছা, তাহলে এখন লিমিট দেওয়া থাকলে কি করতে হবে? প্রথম ঘরে হবে কি যে n হচ্ছে z, তারপর হচ্ছে কি x এর এক ভ্যালু কত আসছে প্রথমটা? n π/2 নাকি? তারপরে হচ্ছে হলো যে x ইকুয়াল টু হচ্ছে কি, এটা দুইটা আছে, 2n পাই প্লাস হচ্ছে 2π/3। তাহলে x ইকুয়াল টু হচ্ছে কি 2n পাই মাইনাস হচ্ছে 2π/3। আর একটা ঘর কি হবে? ছোট করে লিখি, আপনি এদিকে চাপাই লিখি। এখন এখানে লিমিট দেওয়া আছে কত? 0 থেকে কত পর্যন্ত? পাই পর্যন্ত। থিটা হবে এখানে নাকি এক্স হবে? এখানে অবশ্য পাশে থিটাটা জায়গায় এক্স হবে, এক্স এর মান।
ফার্স্টে আমরা জিরো বসাবো, জিরো বসালে কত আসবে? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা প্রথমে জিরো, তারপরে +1 -1 +2 -2 এরকম করে বসাবো। জিরো বসালে কত আসে? সরি, জিরো, জিরো বসালে এটা জিরো, এটা আসছে কত? 2π/3, এটা আসে কি -2π/3, তাহলে কত কত আছে? হুম, জিরো আছে আর কি আছে? 2π/3 আছে। এখানে লিমিটটা কত? 1 পাই না? লাস্ট ক্লাসে বলছিলাম যে যত পাই হবে তত নামতা পড়বো, 3 একে 3, তার মানে উপরে কম আছে। আর যদি আর বুঝতে অসুবিধা হয়, 2π/3 120 ডিগ্রি, আর নিতে হবে 180 থেকে কম। তারপরে কত নিব? 1, 1 হলে এটা কত হয়? π/2, এটা হুম 8π/3, এটা এটা তো মাইনাস, এটা তো বাড়বে এখন, তাই না? এটা কিন্তু বাড়বে, এই জন্য অনেক যদি মনে করেন যে এটা তো লিমিটের বাইরে চলে গেছে, না এটা তো বাড়বে, এটা কি বাড়বে। তো দিলে কত হবে? 4/5/3, ঠিক আছে। তাহলে কোনটা কোনটা আছে? শুধু π/2 আছে। তারপরে কত বসাবো? -1, কত বসাবো? -1 না, এখানে খেয়াল রাখবেন, যদি আপনার নেগেটিভ দিকে লিমিট না দেওয়া থাকে তাহলে আর মাইনাসে যাওয়ার দরকার নেই। জিরো থেকে, জিরো অথবা জিরো থেকে বড়, তাহলে নেগেটিভ দিকে যাওয়ার দরকার নাই। যাইতে পারেন, সবই নেগেটিভ আছে। তো যদি আপনার জিরো আর পজিটিভ থাকে তাহলে হচ্ছে কি জিরো নিবেন আর পজিটিভ করে নিবেন। আর যদি নেগেটিভ থেকে জিরো দেয় তাহলে জিরো আর নেগেটিভ করে নিবেন, ঠিক আছে। আর যদি মাইনাস প্লাস দুই দিকে দেয় তাহলে তো দুই দিকে লাস্ট ক্লাসে যেভাবে করেছে ভেবে নিবেন। তাহলে আমরা টু নিব, টু তে কি হবে? পাই হবে। এটা তো ক্রস করে গেছে না, আছে 3 একে 3, 8 অনেক বেশি, 3 একে 3 এখানে বেশি, এটাও ক্রস করলো, তাহলে থাকবে কি? শুধু পাই কি থাকবে? হ্যাঁ, পাই থাকবে, যেহেতু এখনো আছে আরেকটা করতে হবে। তো এবার যদি থ্রি বসাই, থ্রি বসালে কত হবে? 3π/2, এটা আছে? নাই, এগুলো তো আগে থেকে ক্রস করে গেছে, এগুলো দরকার নাই। না, এরকম দাগ দিয়ে রাখবো, যে ক্রস করে গেলে গেলে এরকম দাগ দিয়ে রাখলে হবে। আগেই তো ক্রস করে গেছে। ওয়ান এর জন্য যদি ক্রস করে যায়, টু থ্রি তে আরো তো অবশ্যই ক্রস করে যায়। না, এখানে এখানে তো ছিল। এটা লিখতে হবে না, এটা তো আছে, মানে এটা তো ক্রস করে নাই। আর এটা হচ্ছে হলো যে এটা এটা আমরা হচ্ছে কি ম্যানেজ দেখেন, এটা হচ্ছে হলো বাড়তে বাড়বে, এটা কি বাড়বে, এই জন্য এটাকে যদিও বাদ গেছে কিন্তু তারপরে এটা নিয়ে কাজ করতে হবে, বুঝতেছি। তাহলে এই ব্যবহৃত এক্স এর মানগুলো কত হচ্ছে? 0, 120, আর হচ্ছে কত 90, আর হচ্ছে কি 180, এই চারটা মান, এগুলো হচ্ছে বের করতে বলছে।
শেষ লেখা। চারটা হলে কি বলছিলাম, বড় ছোট এক এক দল, আর মেজর, তো এই যে এখানে cos 7 থিটা প্লাস হচ্ছে cos থিটা, ব্র্যাকেট না দিলেও হয়, cos 5 থিটা আর হচ্ছে কি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে cos c প্লাস cos d কি হবে, দুইটাই cos হবে। এখানে যেহেতু দুইজন করে পেয়ার আছে, ওরা দুইটাতেই ফর্মুলা করতে হবে। তো এখন এই যে আমরা রুল গুলা করতেছি, রুল গুলা করলে অবশ্যই কোনো না কোনো কিছু সুবিধা পাওয়া যাবে। যেমন এই যে বেশি করে কি কমন আছে, কমন আসছে না, 2 cos 4 থিটা আসলো, cos 3 থিটা আবার হচ্ছে cos থিটা। তো এইখানে আবার কিন্তু কি হচ্ছে, 2 তো আর 0 হবে না, cos 4 থিটা, এখানে আবার cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 cos 4 থিটা cos 2 থিটা আর হচ্ছে cos থিটা ইকুয়াল টু কি 0। শেষ। তাহলে তার মানে হচ্ছে যে তিনটা রাশির গুণফল যে কোনো একটা কি হতে পারে, শূন্য হতে পারে। cos থিটা 0 হলে সূত্র কি, থিটা হচ্ছে কি বিজোড় সমকোণ, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 2n প্লাস 1 ইন্টু কি পাই বাই 8। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 9 10 এর মতো কবিতা লেখা লাগবে। cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 0, 2 থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তারপরে থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4, অথবা দিয়ে লাস্টে cos থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তো এখানেও কি দেওয়া আছে, লিমিট দেওয়া আছে। লিমিট হচ্ছে 0 থেকে থিটার মান বড় আর হচ্ছে পাই থেকে ছোট, এই ব্যবধানেই থিটার মান। হ্যাঁ, ওই আগের মতো লেখাটা লিখি।
জিরো বসালে পাই/8, পাই/4, পাই/2। তাহলে কোনটা কোনটা হবে? তিনটেই হবে, পাই/8, পাই/4, পাই/2। তারপরে কত বসাবো? 1 বসালে কত হবে? হবে? মানে ওই যে এখানে কত পাই আছে, লিমিটে কত আছে? শুধু 1 পাই না? তাহলে নিচেরটাকে 1 দিয়ে গুণ করবো, 8 একে 8 কম আছে, তার মানে হবে। তারপরে এটা হবে কত? 5 পাই/4, অবশ্যই 1 4, 3 পাই/4। এটা হবে? 4 একে 4 কম আছে। এটা এটা কি হবে? এটা হবে না, এটা 2 একে 2 বেশি হয়ে গেছে। তাহলে এখানে থাকতেছে 3 পাই/8 আর হচ্ছে 3 পাই/4। এখানে আমরা মাইনাস কি বসাবো? -1, -2। হুম, না, ওই যে জিরো থেকে বড় দেওয়া তো মাইনাসের দিকে যাবো। তাহলে 2 তে যাব, এটা আছে এখনো, এটা হচ্ছে কত হয়? 2 বসালে 4, 5 পাই/8, এটা এখনো আছে। এটা 5 পাই/8 কত? 4। কিন্তু এটা তো আগেই বাদ, তাহলে এটা আর করার কি দরকার নেই। এখন এই দুইটার মধ্যে আছে কি শুধু কে 5/8 আছে। তাহলে আমাদের 3 তেও যাওয়া লাগবে। এখন 3 তে গেলে 7 পাই/8। তার মানে কি বুঝলেন? মানে এটা 4 পর্যন্ত যাওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত না রেঞ্জের বাইরে আছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করতে হবে, তাই না? কিন্তু লিমিট দেওয়া আছে, লিমিট ক্রস করলে না আমি তাকে বাদ দিব, তাই না? 9 পাই/8। তো এখানে কি একটা হবে না। তাহলে জিরো থেকে পাই এর মধ্যে সিরিয়ালি লেখাশোনা করবেন, তাহলে পরীক্ষায় যেগুলো আসে এগুলা কি ক্লাসের গুলার থেকে আলাদা? মনে হয়, হ্যাঁ। এই জন্য তো পরীক্ষা দেওয়া হয়। আর ম্যাথ সেকেন্ড পার্ট পরীক্ষা দিয়ে তো কান্নাকাটি করতেছে বলা ভাই। শেষ। 68 নাম্বার আমি করি, তোমরা 67 করিও। cos 6x প্লাস হচ্ছে cos
4x is equal to sin 3x plus
হয়ে গেছে? কত কথা আসছে না? 215 এটা আসছে 2.5 plus of 12 by 3 plus minus 2.5 by 3 plus minus 6. তোমাকে কোয়েশ্চেন হচ্ছে না গুড সাইন থিটা 0 হলে দিতে হচ্ছে n পাই 2n পাই হবে হ্যাঁ 2n পাই হবে একটা সমান সাইন থিটা 0 হলে x ইকুয়াল টু হচ্ছে n পাই আর ওটা হচ্ছে হলো সব আপনার 10 বানাইতে হবে 10 বানাইলে tan থিটা যদি 10 আলফা হয় তাহলে সূত্র কি ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস v আলফা দেখো টাইপ থ্রিটা তোমাদের হচ্ছে হলো যে এসএসসি এর মতো মানে শুধু সমাধানের পার্টটা লাস্টের পার্টটা হচ্ছে এটা দিয়ে করতে হবে এখানে কি আছে মনে করো এই যে sin স্কয়ার আছে cos আছে আমরা কি করি এখানে কি করতাম যেটা স্কয়ার ওটাতে নিয়ে যেতাম ডেল্টা করে তারপরে করতাম শুধু লাস্টের সমাধানের পার্টটা হচ্ছে যে এইটার ভিতরে দিয়ে করতে হবে বাকি নিয়ম সব যেমন কিছু অঙ্ক আছে tan স্কয়ার আছে আবার sec আছে তাহলে কি করতে হবে tan স্কয়ার কে লিখতে হবে sec স্কয়ার থিটা -1 দুটো একটা নিয়ে আসতে হবে পারা যাবে না তোমরা করি যে এটা চেষ্টা করবে সমস্যা হতে পারে একটা ম্যাথে যেমন 40 নাম্বার লিখে রাখো 40 নাম্বার যদি না পারো সমস্যা নেই এটা সমস্যা হওয়ার কথা 40 পরে সবগুলো করব বাকি এগুলো সবগুলো করে ফেলি না পারলে তো আমি আছি কিছু আছে আবার তোমার একটা উইকের রিয়েক্ট ফর্মুলা ইউজ করতে হবে যেমন তোমার মনে করো যে এরকম দিছে cos 2x প্লাস হচ্ছে sin x 1 কি করবে cos স্কয়ার x না cos 2x তাহলে cos 2x এর সাথে sin সূত্র আছে না 1 মাইনাস কি 2 sin স্কয়ার x প্লাস sin নিচে নেমে যাবে তোমার এরকম করে করতে হবে इस वेयर का से साइन पूछते हैं फॉर्मूला अप्लाई करते हैं उस साइन का कॉस তাহলে তখন হচ্ছে তাহলে এটা দরকার নেই যে sin বাই cos কে 10 বানাই দেব সে অ্যাঙ্গেল সেম তো অ্যাঙ্গেল সেম sin 3x/2 ইকুয়াল টু হচ্ছে cos 3x/2 তাহলে ভাগ করে নিয়ে আসো ভাগ করে নিয়ে আসে tan 3x/2 ইকুয়াল টু 1 1 মানে কি tan π/4 তারপরে যে tan সূত্র লেখা আছে tan থিটা যদি tan আলফা হয় সূত্র কি tan π প্লাস হচ্ছে আলফা বাই 4 তাহলে এখানে x ইকুয়াল টু কত হবে 2n π/3 আর এটা হবে কত 2 করে π/2 ইকুয়াল টু π/6 চল ওইবার এটা ঘুরে এটাই আসবে তো ওইভাবে করার দরকার নেই দেখো 70 নম্বর পরীক্ষা আসলে পারো না কেন তার কারণ হচ্ছে যে স্যার আসলে তোমাদেরকে চেঞ্জ করে দেয় ভয় দেখে f of x দেওয়া আছে এটা তারপরে f of x তারপরে হচ্ছে f of k 2x এরপরে f of k 3x এটা হচ্ছে 1 প্লাস এরকম দেওয়া আছে উইদিন ইন্টারভ্যাল মানে 0,2 পাই ব্যবধিতে x এর মান বের করতে বলছে এটা মানে বুঝো নাকি এটা মানে 0 থেকে x এর মান পাও 2 পাই থেকে কি ছোট আর এটা মানে বুঝো নাকি 0 সব হবে হ্যাঁ আর অনেক ভাবে লেখা যায় কত করে আসছে না তাহলে এখানে মান বসালে কত হবে এটা হবে কি sin x তারপরটা কি sin 2x তারপরটা হচ্ছে sin p 3
হচ্ছে 1 প্লাস sin pi by 2 minus x sin pi by 2 minus 2x বইয়ের মানে নরমাল একটা অঙ্কে ওরা ফাংশন দিয়ে হচ্ছে তো এখানে কি করতে হবে তিনটে আছে তাহলে সবচেয়ে বড় আর কি ছোট একদম আর মাঝখানে যে আছে সে আর একদম এখানে কি হবে 1 প্লাস কি হবে cos x পরটা কি হবে cos 2x তাহলে ফর্মুলা বলি কি হবে 2 sin c plus d by 2 তারপর হচ্ছে cos b c minus d by 2 এখানে কি করবেন 2 cos square x 1 plus cos এই যে 1 plus cos 2x কে একসাথে করতে পারি বললে ফর্মুলা 1 plus cos x এর ফর্মুলা হয় সেক্ষেত্রে হবে 2 cos square x by 2 তখন এটার সাথে কমন যায় না বাট এখানে এই যে এটা মনে করেন cos 0 এটা সবচেয়ে ছোট cos 0 cos 2 এটা সবচেয়ে বড় এই দুইটা 1 plus cos 2x মানে কি 2 cos square x তখন আবার cos x টা কমন যাবে 2 sin 2x cos x প্লাস হচ্ছে sin 2x এখানে হচ্ছে 2 cos square x প্লাস হচ্ছে cos x
ঠিক আছে, বুঝছেন? এখানে যে সাইন টুএক্সকে কস ধরে ওই যে পাই বাই 2 দিয়ে করা যায় আগের মতো, যেহেতু সাইন টুএক্স এর ফর্মুলা আছে এবং ওই ফর্মুলার ভিতরে একটা কস এক্স আছে, সেই জন্য আমরা ফর্মুলা করে পাবো। তাহলে এখানে তো মাত্র সমীকরণ কয়টা আসতেছে? n হচ্ছে z, মাত্র 4টা আসবে। 2n পাই প্লাস হচ্ছে 2 পাই বাই 3। তারপরে লিমিট দেওয়া আছে কত? 0 থেকে কত? এই ব্যবহৃত সম্ভাব্য মানগুলো সব আপনারা আপনারাই কিনবেন। 0 বসালে কত হয়? 2 পাই বাই 3 মাইনাস 2 পাই বাই 3, তারপরে কত আসে? পাই বাই 2, 0 0 1 হবে, এটা পাই বাই 6 আসে। তাহলে এই সীমার মধ্যে কোন কোন মান আছে? কোন মান বলতে সবগুলো আছে, ছোট থেকে বড় নিতে পারে। সবচেয়ে ছোট হচ্ছে পাই বাই 6, তারপরে হচ্ছে পাই বাই 2, তারপরে হচ্ছে 2 পাই বাই 3। আর কথা হলে সমস্যা নেই, তবে লেখা সুন্দর করে ছোট থেকে বড় লেখা হচ্ছে। তারপর আমরা কি নিব? 1 নিলে কি হবে? 6 থেকে 8, এটা হয়ে যাবে কত? 8 পাই বাই 3 না? হ্যাঁ, তারপরটা কি হবে? তারপরে নিতে হবে যে মাইনাস, যদি বাড়বে তাহলে কত হবে এটা? 4 পাই বাই 3। 1 দিলে 3 পাই বাই 2, 1 দিলে এটা কিন্তু মাইনাস হলো, তখন পাই মাইনাস পাই বাই 6 কত? ঠিক আছে, 5 পাই বাই 6। এবার এখানে কোনটা কোনটা আসবে? এখানে ওই 2 পাই যেহেতু 3 এর ডাবল কত? এর ডাবল হচ্ছে 6, তাহলে এটা বাদ যাবে, এটা বেশি হয়ে গেছে। বাকিগুলো তো সবগুলোই মনে হবে, তাই না? তাহলে 4 পাই বাই 3, 3 পাই বাই 2 আর হচ্ছে 5 পাই বাই 6। 2 বসাইতে হবে। 2 বসালে কি হবে? যেহেতু এটা বাদ দিছে, এটা হিসাব করা দরকার নেই। 2 হলে এটা কত হয়? 4, 3 সেটা বাদ থেকে 10 পাই বাই 3, এটা কি এখন বাদ? এখানে কত হবে? 2 বসালে হচ্ছে হলো কি 5 পাই বাই 3, এটা কি বাদ? 2 বসালে প্লাস হয়ে যায় 13 পাই বাই 6, ঠিক না? এখান থেকে কোনটা আসে? একটা আসে, আর নিতে হবে না, বুঝতেছি? সবগুলো আলাদা হয়ে গেছে। তাহলে এই যে মাত্র 6টা সমাধান আসছে। আর 2টা ক্লাস ইনশাআল্লাহ এটা শেষ হয়ে যাবে এমসিকিউ সহ। তাহলে এই যে দেখেন, এখানে এই টাইপ যেটা করলাম, এখানে তো কিছু ম্যাথ, অল্প কিছু ম্যাথ বাকি আছে, এটা আর টাইপ 3 এসএসসি করে নিয়ে আসবেন।